কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 91। আর আমরা তাদেরকে যেরকম অবস্থায় পেলাম সেই রকম অবস্থাতেই ছেড়ে দিলাম এবং আগে থেকেই আমাদের আয়ত্তে আছে সে যা করেছে তার সম্পূর্ণ জ্ঞান। এই আয়াতটা আসলেই খুব জটিল আয়াত, যে কনস্ট্রাক্ট ওয়াইজ খুব বোঝাটা কঠিন, সহজ নয়। তা আমরা পড়বো, বুঝবো। কাযালিকা, লাইক দ্যাট বা দাস, এরকম করে অনুবাদ করা হয়। লাইক দ্যাট, যেরকম, এক্সক্লেমেশন মার্ক। একটা শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেড়ে দিলেন। এবার বোঝো, বুঝতে থাকো। এটা বুঝবার প্রয়োজন আছে, এটা মানেটা কি, অর্থটা কি, ঠিক আছে? লাইক দ্যাট, লাইক দ্যাট এক্সক্লেমেশন মার্ক মানে কি? এর মানে আর আমরা তাদেরকে, আগের আয়াতে প্রসঙ্গ টেনে নিই, কথাটা হচ্ছে, তাই না? পুরো প্রসঙ্গটা 89, 90, 91 এই তিনটে আয়াতে পূর্ব দিকের সফরের কথা বলা হয়েছে যুলকারনাইন আলাইহিস সালামের, পূর্ব দিকের যাত্রা, জার্নি। তো এটা তৃতীয় আয়াত, শেষ আয়াত, এই দিকের জার্নির ব্যাপারটা, ঠিক আছে? আর আমরা তো আগের আয়াতে যেটা বলা হলো, দ্বিতীয় আয়াতে এই অংশের, যে তারা এমন মানে সাদাসিধে সিম্পল, যে তারা ছাদটাও বানাতে জানতো না, ঘরের ছাদটাও বানাতে জানতো না। তো এরকম মানে এদের সঙ্গে কি করা উচিত সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে এদেরকে উচ্ছেদ করো, এই করো, সেই করো, হ্যাঁ ওখানে মিনারেলস আছে সেটার জন্য না। হিউম্যান বিইং হচ্ছে সব থেকে প্রাধান্য পাবে, ঠিক আছে? রিসোর্স পরে, আগে হিউম্যান স্যাংটিটি, ঠিক আছে? মানুষের রেসপেক্ট সকলের আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই শিক্ষা দিচ্ছেন। আর আমরা তাদেরকে যেরকম, এই যে কাযালিকা মানে যেরকম, এক্সক্লেমেশন মার্ক, মানেটা কি? যেরকম মানেটা কি? আর আমরা তাদেরকে যেরকম অবস্থায় পেলাম সেই রকম অবস্থাতেই ছেড়ে দিলাম, এটার মানে হচ্ছে তাই। তারপরের অংশটা ওয়াকদ, এবং আগে থেকেই, আহাত না, এখানে মানে আহাতা, এই ওয়ার্ডটাও রয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে আহাত না, আমরা আমরা মানে নলেজের দিক দিয়ে অল এনকাম্পাসিং ব্যাপারটা বলা হয়, তাই না? অল এনকাম্পাসিং। এখানে সব থেকে ভালোভাবে অনুবাদ করতে গেলে আমাদের আয়ত্তে আছে, আমাদের আয়ত্তে আছে। তারপরে আরো শব্দ আছে বিমা লাদাইহি খুবরান, আয়ত্তে আছে। খুবরানটা নিয়ে আগে অ্যানালিসিস করি আমরা। খবর আমরা শুনেছি ইনফরমেশন, নিউজ। তো খুবরানটা নন স্ট্যান্ডার্ড ইসম, একটু জোরালো একটু শব্দ। তাহলে সম্পূর্ণ জ্ঞান, আমাদের আয়ত্তে আছে সম্পূর্ণ জ্ঞান, ঠিক আছে? বিমা লাদাইহি, ঠিক আছে? তাহলে বিমা লাদাইহি, আচ্ছা লাদাইহি মানে তার আছে, তার আছে, হি হ্যাজ বা ফর হিম, এরকম, ঠিক আছে? তার আয়ত্তে আছে। বিমা বলতে পারি যা সে করেছে, যা তার আছে, মানে কি? তার কি আছে? যুলকারনাইন আলাইহিস সালামের যা আছে, বা ফর হিম তার জন্য, তার আছে, কোনোটাতেই কোনো খুব একটা সেন্স হচ্ছে না। তার আছে সেটা আমরা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, এটা বলে লাভ কি হবে? সে কি করেছে সেটার ব্যাপারে আমাদের সম্পূর্ণ জ্ঞান আছে। কি করেছে, কেন? কারণ একটা ডিসিশন নেওয়ার আছে যুলকারনাইন আলাইহিস সালামের। এই যে আগের যে আয়াতে যে আরেকটা সম্প্রদায়কে পেল যুলকারনাইন আলাইহিস সালাম, তাদের সঙ্গে কি করেছে যুলকারনাইন আলাইহিস সালাম? আগের আয়াতে মানে আগের অংশে সেখানে কিন্তু তার মধ্যে বদমাশও ছিল, ভালো ছিল, যেটা বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু একদম সিম্পল লোক, মানে ছাদটুকু বানাতে জানে না। সূর্য থেকে তো বাঁচার ব্যবস্থা আমরা করিনি, সেটা তো বলা হচ্ছে সূর্য ছেড়ে দিন, বৃষ্টি হলে তো আরো দুরবস্থা হবে তাদের। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তো এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ যে না নেওয়ার ব্যাপারটা, তাহলে একটা ডিসিশন নিয়েছে। তো কি করেছে? তো ডিসিশন নিয়েছে যে এদেরকে উচ্ছেদ করা ঠিক হবে না, উচিত হবে না, সেই ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। যুলকারনাইন সালাম কি করেছে? আসলে কি করেনি, তাই না? কি করেছে মানে ডিসিশন নিয়েছে যে এদের সঙ্গে কিছু করাটা ঠিক হবে না, সেই ব্যাপারটা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে একদম ঠিক ডিসিশন নিয়েছে। আর সেই ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান সে কি করেছে তার সম্পূর্ণ জ্ঞান আমাদের কাছে আছে। আমাদের রয়্যাল প্লোর অবশ্যই, এবং আগে থেকেই সবকিছুই তো ওনার জানা, ঠিক আছে, এবং আগে থেকে আমাদের আয়ত্তে আছে সে যা করেছে তার সম্পূর্ণ জ্ঞান। এইটা ছিল এর অর্থ। ইন্টারেস্টিং আয়াত, আয়াতগুলো ছোট ছোট কিন্তু খুব ডিপ আয়াতগুলো, সহজ করে ভেঙে বলছি ঠিকই, ভালো কথা, আমাদের বুঝতে সুবিধাও হবে, কিন্তু ব্যাপারগুলো অত্যন্ত ডিপ। ফর এক্সাম্পল কাযালিকা, একটা শব্দ বুঝতে থাকো, না বুঝতে পারলে ঠিক মতো ফুটে উঠবে না অর্থটা, শুধু যেরকম এক্সক্লেমেশন মার্ক দিলে ফুটে উঠবে না। আর আমরা তাদেরকে যেরকম অবস্থা পেলে সেরকম অবস্থাতেই ছেড়ে দিলাম। এটা আল্লাহ এরকম করতে চাইছিলেন, মানে আল্লাহর যেটা মানে প্রিন্সিপাল সেটা হচ্ছে এটা। আর যুলকারনাইন আলাইহিস সালাম সেটাই করলেন, একটা ডিসিশন নিলেন যে এটা এতই সিম্পল যে এদেরকে এখান থেকে সরিয়ে, হ্যাঁ মানে এমনিতেই তো কিছু বানাতে পারে না, ছাদ বানাতে পারে না, কি এদের সঙ্গে করা হবে, তাই এদেরকে মানে রিলোকেট করতে বাধ্য করে, এটা এদের উপরে একটা একরকমের জুলুম হয়ে যাবে, তাই না, জুলুম হয়ে যাবে, তো এটা করাটা ঠিক হবে না, সেই ডিসিশনটা উনি নিয়েছিলেন। সেই ব্যাপারটা লাদাইহি দিয়ে বলা হচ্ছে, যা সে করেছে তার আছে সেটা কি, তার ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান আমাদের আছে। বিমা মানে ওয়াট, যা, তার, যা করেছে তার সম্পূর্ণ জ্ঞান, এই ব্যাপারটাই ছিল। তাহলে এখানে দুটো কথা বলে দিই, কারণ পরের আয়াত থেকে 92 নম্বর আয়াত থেকে আরেকটা দিকে যাত্রা সম্বন্ধে আমরা পড়বো, ঠিক আছে, সেটা যখন পড়বো তখন ওটা নিয়ে আরো কিছু আলোচনা করবো। না হলে এখানে একটা জিনিস বলে দিই, ক্যাসপিয়ান সি, তার যে যে অঞ্চল, পার্শ্ববর্তী অঞ্চল, সেখানে কিন্তু মিনারেলস প্রচুর পাওয়া যায়। তো মিনারেলসের লোভে তাদেরকে ওখান থেকে সরিয়ে যে মিনারেলসটা আমরা নেব, সেইটা কিন্তু উচিত কাজ হতো না, আর সেটা করেননি যুলকারনাইন আলাইহিস সালাম। তাহলে যুলকারনাইন আলাইহিস সালাম একরকম পরীক্ষায় পাশ হয়েছেন, আল্লাহ যা চাইছেন সেটাই করেছেন। আল্লাহ থেকে হিদায়ত প্রাপ্ত তো সেটা তো করবেনই, কিন্তু তাহলে এখানে কিন্তু ইনস্ট্রাকশন ছাড়া ওনার নিজের বিচার বুদ্ধি দিয়ে একটা জাস্ট কিং যেটা করা উচিত সেরকমভাবেই আচরণ উনি করেছেন, সেরকম ব্যবহার উনি করেছেন, ঠিক আছে। এই ব্যাপারটা ছিল। আহাতনা বিমা লাদাইহি খুবরান, প্রত্যেকটা শব্দই মানে ইন্টারেস্টিং, নর্মাল শব্দ নয় এগুলো। তো আমরা যদি একবার পড়ি, আর আমরা তাদেরকে যেরকম অবস্থা পেলাম সেরকম অবস্থাতে ছেড়ে দিলাম, এবং আগে থেকেই আমাদের আয়ত্তে আছে সে যা করেছে তার সম্পূর্ণ জ্ঞান, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, যেটা বলতে চাইছি আসলে, এখানে দুটো ইনফরমেশন আপনাদেরকে দিই। একটা তো হচ্ছে মিনারেলস আছে ওই জায়গাটা, আর ওই জায়গাতে আমরা মানে যেহেতু ক্যাসপিয়ান সি, মনে হওয়াটাই স্বাভাবিক যে পৃথিবীর আরেক প্রান্তে সেই মানে মহাবীর ভ্রমণকারীর ব্যাপারে জিজ্ঞেস করো, যে পৃথিবীর দু প্রান্তরে গেছিল, মানে পূর্ব দিক ও পশ্চিম দিক। তো পশ্চিম দিকে যাত্রাটা আগে বলা হয়েছে, আর পূর্ব দিকেরটাও এখন বলা হলো। এবার এই ব্যাপারটা একটা দিক হলো। আরেকভাবে বোঝা যায়, কিছু আর্কিওলজিক্যাল এভিডেন্সের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা করতে গেলে এটা একটু ভিন্নভাবে বুঝতে হবে, খুব একটা ভিন্ন নয়। পূর্ব দিকে যাত্রা করেছিলেন যুলকারনাইন আলাইহিস সালাম। তো পূর্ব দিকে যখন যাত্রা করেছিলেন, শুধু একটা জায়গা মানে গন্তব্যস্থল ওনার মাথায় ছিল, নাকি মাল্টিপল, একাধিক, সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন আছে। সেটা হচ্ছে, একটা তো ক্যাসপিয়ান সি, ওখানে পৌঁছলেন এবং সেখানে মিনারেলস আছে, তো ব্যাপারটা এরকম। হ্যাঁ, তারপরে সেখানে সূর্য উদয় হচ্ছে মনে হওয়াটা স্বাভাবিক, মানে হচ্ছে তো না, কিন্তু দেখছি যেটা যেটা দেখে বোঝা, মানে দেখে যেটা মনে হওয়া স্বাভাবিক সেটা বর্ণনাটা করে সানরাইজ। এমনি তো ইংলিশও বলি কি না, সানরাইজ, সানসেট, টাইমিংগুলো থাকে পেপারে, বা এখন তো সব জায়গাতেই থাকে, ঠিক আছে। পেপার মানে নিউজ পেপার বলছিলাম, এখন তো টেলিভিশনে থাকে, ইন্টারনেটে থাকে, সব জায়গাতেই থাকে এগুলো। যাই হোক, ওগুলো তো একরকম ভুল, কিন্তু ওগুলো ব্যবহারে তো ভাষার ব্যবহার ওগুলো, ওইটা হলো দ্বিতীয়, যে ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর উনি আবার আরো এগিয়ে গেছিলেন, এবং সেইখানে সেই লোকজনকে দেখেছিলেন, সেই সম্প্রদায়কে পেয়েছিলেন। এই সেই সম্প্রদায়ের যারা, তাদের যে বাড়িগুলো, ঘরগুলো,
সেই দেওয়ালগুলো ছিল কিন্তু ছাদ ছিল না। তো এরকম মানে টু স্টেপ জার্নি যদি ভাবি পূর্ব দিকে, তাহলে ক্যাসপিয়ান সিতে স্টপ ওভার তারপর আরও পূর্ব দিকে সেই অঞ্চলে, যে অঞ্চলটা আজকের দিনে আমরা পাকিস্তান বলে চিহ্নিত করছি, মোটামুটি সেই অঞ্চলে কিছু আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে, যেখানে কিছু বাড়ি ঘর এগুলো পাওয়া গেছে, যেগুলো চারটে দেওয়াল তো আছে কিন্তু ছাদ বলে কিছু নেই। এটা একটা ইন্টারেস্টিং একটা অবজারভেশন। এরকম হতে পারে যে ক্যাসপিয়ান সির তীরবর্তী সেখানেও এরকম কিছু আছে, সেই এভিডেন্সগুলো এত অনেক পুরনো ঘটনা তো এগুলো, তো সবসময় যে আর্কিওলজিক্যাল এভিডেন্স থাকতেই হবে সেরকমও মানে নেই, অনেক মানে সময় পেরিয়ে গেছে তারপর থেকে। তো এই ব্যাপারগুলো আছে, একটা ইন্টারেস্টিং তথ্য। তো হঠাৎ হয় একটাই গন্তব্যস্থল ছিল পূর্ব দিকে, বা দুটো গন্তব্যস্থল ছিল। প্রথমে ওখানে কিছুটা সময় কাটে ক্যাসপিয়ান সির তীরবর্তী এলাকায় অঞ্চলে, তারপর আরও এদিকে গেছিলেন পূর্ব দিকে, যেটা আজকের দিনে পাকিস্তানের যে অঞ্চলটা বলে আমরা চিহ্নিত করছি, সেইখানে কিন্তু এরকম ঘরের আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়। তো এরকম হতে পারে যে ক্যাসপিয়ান সির তীরবর্তীও আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়, মানে যায় না হয়তো, কিন্তু সেখানেও এরকম ঘর ছিল। হয়তো সেগুলো এই চারটে দেওয়ালটাও পাকাপোক্ত দেওয়াল ছিল না, সেটাও হতে পারে। সেগুলোরও আজকে কোনো চিহ্ন আর বাকি নেই, সাইন কোনো আর কিছু আর বাকি নেই, এরকমও হতে পারে। এই দুটো দিক জাস্ট ইন্টারেস্টিং একটা অবজারভেশন। আগেও এই নিয়ে লোকে মন্তব্য করেছেন, তো আমি এই ব্যাপারটা জানিয়ে রাখলাম। এই অবধি থাক। আমরা প্রথমে তাজবিদুর রুলে পড়েছিলাম, এবার গ্রামাটিক্যাল রুলে একবার আয়াতটা, মূল আরবি আয়াতটা পড়ে নেব, তারপরে বাংলাটা পড়ব। ওই যে অ্যাডিশনাল ইনফরমেশনগুলো দিলাম সেগুলোও মাথায় রাখবেন, প্লাস অনুবাদটা আমরা তো পড়বই। তো আমরা পড়ে ফেলি। কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরান। আর আমরা তাদেরকে যেরকম অবস্থায় পেলাম সেই রকম অবস্থাতেই ছেড়ে দিলাম, এবং আগে থেকেই আমাদের আয়ত্তে আছে সে যা করেছে তার সম্পূর্ণ জ্ঞান।